বন্ধ কর, বন্ধ কর। দুপুরে কি খাইছো? আলহামদুলিল্লাহ, আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিটি সেকেন্ড, ঘন্টা, রাত, দিন, সপ্তাহ, মাস, বছর শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি যে এভাবে সামনে সুস্থভাবে এগিয়ে যেতে পারি। সুস্থতা বড় নিয়ামত, বড় গর্ব। সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমি তো দেখতে পাচ্ছেন বাচ্চা আছে, মাথার চুলগুলো ঠিক করে দিব, আর এদিকে স্কুলে টিফিন দিব, বাচ্চাকে একটু খাইয়ে দিব, আর সবাই নাস্তা করে যে যে কাজে দৈনন্দিন যে কাজকর্ম, ব্যস্ততা, জীবন, যার যার যেই রকম লাইফস্টাইল সব কিছু নিয়ে বিজি থাকার জন্য আজকের এই ভিডিওটা শুরু করলাম। তো বাচ্চা স্কুলে দিয়ে, ছোটটা হাজব্যান্ড তো ওকে স্কুলে দিয়ে দিকে অফিসে চলে গেছে। চা নাস্তা খেয়ে আমিও চা নাস্তা খেয়ে দৈনন্দিন যেই কাজকর্ম নিয়ে হাজির হলাম। অনেক দিন এই জানালার গ্রিলগুলো একদম আঠালো হয়ে গেছে, আন্ধা পড়েছে। তা ভাবলাম আজকে ডোলে মুছে পরিষ্কার করে নিব, আর এই যে রং উঠছে এটা একটু ঝেড়ে নিব, আলগা যে রঙগুলো আছে উঠে যাবে। আর চুলাটা এই জন্য একটা প্লাস্টিক দিয়ে ঢেকে নিলাম যাতে ময়লা না পড়ে, আর ফ্রাই প্যান আর সব কিছু নামিয়ে নিলাম জানালা থেকে। এই যে এখানে চিকন চিকন রডগুলো দেখছেন, এগুলো দোকান থেকে বেঁকা করে নিয়ে আসছি। অনেকটা উপকার হয় যে ফ্রাই প্যানের ডাটগুলো আছে টানিয়ে রাখার জন্য জানালা গ্রিলের সাথে। বিশেষ করে রান্নাঘরের যে কন্টিনিউ যে জিনিসগুলো আমি ব্যবহার করি হাতের কাছেই রেখে দেই। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার এই গৃহিণীর কাজকর্ম। আশা করি অনেক ভালো লাগবে। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলেও দেখবেন। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে। যতটা সহজভাবে ভিডিওটা দেখা যায়, কিন্তু করতে গেলে খুবই কঠিন, খুবই চাপ, খুবই প্রেশার। সময় নিয়ে সব কিছু করে ভিডিওটা একেবারেই রেডি করি। তবে আপনারা যদি দেখেন সম্পূর্ণ ভিডিওটা, ক্লান্তি দূর হয়ে যায়, খুব ভালো লাগে। দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালো লাগা, ভালো থাকা, সুস্থতা, দীর্ঘ আয়ু কামনা করছি। কারণ যত বড় শত্রুই হোক না কেন, যত বড়ই আপনার শত্রু হোক না কেন, কখনো বরদোয়া দিবেন না। সব সময় দোয়া করবেন তার জন্য, এবং কখনো জানি খারাপ না থাকে সেই দোয়াটাই করবেন। কখনো এটা মনেই ভাববেন না যে শত্রু সে যাতে ভালো না থাক, আমিই যাতে ভালো থাকি। দোয়া করবেন, দোয়ার ভিতরেও যদি কোনো স্বার্থ থাকে সেই দোয়া কবুল হবে না। যেটা হচ্ছে যে আমার জন্য দোয়া করব, বেশি বেশি ভালো হবে, অন্যের জন্য দোয়া করব না, বা ভালো না থাক অভিশাপ দিব। এই অভিশাপ সত্যি আপনার বিপরীত হবে। ওই যে কথায় আছে না, যার জন্য কুয়া কাটবেন সেই কুয়ায় নিজেই পড়বেন। ইসলাম আদর্শ ধর্ম, যেই ধর্মে আসলেই যেই ধর্মেরই হোক, যেই ধর্মের যেই শ্রেণীর মানুষই হোক, সবার জন্য শুভকামনা এটাই কামনা করবেন। দোয়া সকল ধর্ম সবার জন্য দোয়া। কে যে কোন ধর্মের সেটাও কিন্তু বিচার করার জন্য আল্লাহ অধিকার দেননি। কারণ মহান সৃষ্টিকর্তা বলে দিয়েছেন সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। তা যে ধর্মেরই হোক, সবার প্রতি ভালো আচরণের জন্যই শিখিয়ে দিয়েছেন মহান সৃষ্টিকর্তা। আমার এই যে পাকঘরে যে সাইনসেটটা আছে, এটার উপরে এতগুলো কন্টেনার আছে। আমি শুধু একটা নামিয়েছি, আর একটাও নামাইনি। শুধু একটা নামিয়ে কিভাবে আমি মুছে নিলাম পুরো সাইনসেটটা দেখুন। একেবারে এতগুলো কন্টেনার, একটাও না শুধু নামিয়েছি, আর সবগুলোই উপরে ছিল। একটা নামিয়ে ওই জায়গাটা খালি করে এরপরে মুছে ওই একটা একটা করে ঠেলে ওই দিকে নিয়ে তারপরে পরিষ্কার করে ফেললাম সাইনসেটটা। এই যে শুধু একটা কন্টেনার নামিয়েছিলাম, এই যে দেখুন একেবারে ঝিলমিল হয়ে গেছে। পাকঘরের সাইনসেটটা এত যে পরিষ্কার হয় এখন বোঝাই যায় না এটা পাকঘরে। দেখুন
কতটা, আর এতগুলো কন্টেনার, সত্যি এগুলো নামাতে গেলে দেরি হতো, উঠাতে গেলে দেরি হতো। শুধু একটা নামিয়েছি ওই কর্নারে, আর ওই জায়গাটা মুছে সবগুলো ঠেলে ঠেলে একটা একটা করে তারপরে এই যে দিয়েছি। আর এই যে জানালার গ্রিলের উপরে সবগুলো ফ্রাই প্যান টানিয়ে দিয়েছি। চুলাটা মুছে নিয়েছে, একদম ফ্রেশ লাগছে নিজেকে। যেহেতু রমজান মাসে এই বাড়তি কাজ, কষ্টের কাজগুলো একদমই করতে পারবো না, সময় থাকে না। সময় মতো ইফতারের আয়োজন রেডি করতে হয়। তো সবগুলো হয়ে গেছে। স্কিপ না করে ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো ভিডিওটি। যারা লাইক দিয়েছেন আর যারা ভিডিওতে এখনও আছেন কি না জানি না, প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা এই কাজটা করে দিয়েছেন অলরেডি অনেক অনেক ভালোবাসা। আর অবশ্যই যেখান থেকেই ভালো লাগুক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই ছোট্ট পরিবারটা একটু একটু করে সবাই বড় করবেন। তো যাই হোক, এখন আমি একদম নিজেকে ফ্রেশ লাগছে সত্যি। আর আমার খুবই পছন্দের এই যে রিয়েল যে গাছটা, ভাবলাম একটু রোদ্রে দিয়ে দেই। আর দেখুন, অবশ্যই অফ ক্যামেরায় বাজারে চলে গেছিলাম, কিছু বড় মাছ নিয়ে আসলাম। এই তো আর হচ্ছে গিয়া বড় বড় ট্যাংরা মাছ পেয়েছি, এই যে নিয়ে আসলাম। আর নিয়ে আসছি বিশেষ করে ওই কিছুদিন আগেও আমি মুরগি নিয়ে আসছি, লাল মুরগি আর ব্রয়লার, নাস্তা বানিয়েছি। তো আবারও এই যে নিয়ে আসলাম। ইফতারের জন্য কিছু টিফিন আগেই বানিয়ে রাখবো, কিছু ইফতার বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আর অলরেডি রেখেছি অনেক টিফিন। আর মাছগুলো গুছিয়ে ঠুচিয়ে একদমই চলে আসলাম রান্নাঘরে এসে কিছু মাছ এখানে রান্না করব। এরপরে যা যা রান্না আজকে থাকছে সেগুলো শেয়ার করব। এদিকে মাছগুলো গুছিয়ে রেখেছি, একদিনে কয় পিস মাছ লাগে ওইভাবে। আর মাংসটাও কেটে ভালো করে রেখেছি। দেখা যায় রমজান মাসে মাংসটাই বাচ্চারা মাছ খেতে চায় না, তো মুরগির মাংসটা, এই যে লাল মুরগিটাই খাওয়া পড়ে অনেকটা। তো যাই হোক, এই জন্য আমি আগে থেকে এনে এনে রেডি করে রাখছি, যাতে আমার রমজান মাসে একটু সময় দিতে হয় আমার কোরআন তেলাওয়াত, খতম, নামাজে। যাই হোক, এখানে আমি আলু দিলাম। আলুর আগে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা, জিরা, হলুদ, মরিচ এবং কিছুটা ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আলু দিলাম। আর এখানে একটা আমি টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো ছেড়ে দিব। তবে আমার এরকম ঝোল ঝোল মাছ রান্না ভীষণ ভালো লাগে। এই বক্সে ছিল পেঁয়াজ বাটা, সেই পানিটাই দিয়ে দিলাম একটুখানি। আর যে ভালোভাবে কষানোর পর ঝোলটা দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিব। আমার ভিডিওর মাঝে কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার প্রিয় পরিবার, আশা করি অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া, যাতে সুস্থভাবে পুরো 30টা রোজা ইনশাল্লাহ রাখতে পারেন, সুস্থ থাকেন সকল পরিবার নিয়ে। ধনিয়া পাতা দিলাম তার আগে, কাঁচামরিচ, তারপরে অফ ক্যামেরায় আরও জাল পড়েছে, তারপরে নামিয়ে ফেলবো। এরপরে আজ আরও কিছু রান্না আছে, মাছটা এখন নাই খাই বা রাত্রে। এই তো কালারটা দেখুন, মাশাল্লাহ, আমার ভীষণ ভালো লাগে এইরকম মাছ রান্নাটা খেতে। এই যে ঝোলটা একটু টানি, এই যে চুলাটা অফ করে দিলাম। আপনারা এইভাবে কি খেয়েছেন কখনো? এই যে কুমড়ো ফুলের বড়া, মানে কুমড়ো ফুল ডিম দিয়ে ভাজা, দুটো ডিম নিয়েছি আর কিছুটা লবণ, হলুদ, মরিচ দিয়ে ফেটে নিব। তারপরে কুমড়ো ফুলটা চুবিয়ে চুবিয়ে ভাজতে দিয়ে দিব। এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, ভীষণ ভালো লাগে, কিন্তু আপনি বুঝতেই পারবেন না ফুল দিয়ে এটা করছেন। খাবেন মনে হবে যে পুরোটাই ডিম, সফট হয়ে যায় অনেক। ডাঁটটা আপনারা ফেলে দিতে পারেন, আমি একটু সুন্দরের জন্য রাখছি, ডাঁটটা শক্ত থাকে আর ধরে ধরে ভালোভাবে খাওয়া যাবে বা ভাজা যায় সেজন্য। ভিতরে যে একটা ফুল থাকে ওটা ফেলে দিবেন, ওটা বলতে মনে নেই, দেখাতেও মনে নেই। ভিতরে একটা অরেঞ্জ কালারের একটা ফুল থাকে ভিতরে, ওটা ফেলে দিবেন। তো এইভাবে করে ভেজে তারপরে উঠিয়ে নিলাম। মাছটা তো রান্না হলো, দুপুরের আয়োজন যতক্ষণ না শেষ হচ্ছে, সকাল থেকে কাজকর্ম দেখলেনই তো, জানালা আপনাদের শর্টকাট দেখালাম, কিন্তু অনেক সময় লেগেছে।
কুমড়া ভাজা, মিষ্টি কুমড়া ভাজা এইভাবে ছেলে ভীষণ পছন্দ করে, অন্যভাবে রান্না করলে নয়। বাঁধাকপি ভাজা, আর ওই মাছ তো দেখলে নেই আর কি। আর ছেলে স্কুল থেকে চলে আসবে আর আমি মেয়েকে নিয়ে আসবো এখনই। রান্না শেষ, এখন মেয়েকে নিয়ে আসছি আমি এখনই। তো মেয়েকে নিয়ে ওই যে বললাম চলেও আসলাম, ও ওখানে ডং করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, আমি এখন চলে আসলাম। এসেই আমি ওই বারান্দায় আগের মেশিনে কাপড় ধোয়াগুলো শুকালে পরবর্তীতে ওগুলো এনে আবার দিতে হয় ভিজাগুলো, এই যে দেখুন। তো এগুলো এখন জায়গা মতো রাখবো। আর ওই যে ব্যাগ থেকে স্কুল টিফিনের যে বক্সটা আছে এটা নামায় না, পানিটাও মেয়েটা নামায় না। তো এগুলো নামিয়ে নিব, তার আগে শুকনো কাপড়গুলো আমি রেখে দিলাম, জন্য গোছল নামাজ থাকে। খাবার জিনিস, তারপরে আবার এই যে ক্লে আনছে বোনের জন্য। আমি আবার বলছি গুগুর আদার নিয়ে আসতে, সেই গুগুর আদার নিয়ে আসলো। এই যে এই ভিডিও শ্যুটটা একটু আগের ছিল। দুজন দুপুরে যখন কি খাইছো? বাজে আর একজন না দেখলে আবার জিজ্ঞাসা করবে, এরকমই হয়। তো যাই হোক, দুপুরে খাবার দিয়ে দিলাম, আর খাবারটা খেয়ে দিয়ে ওরা ওদের মতো থাক। ছেলে তো গোসল করে যায়, মেয়েটা এসে গোসল করেছে, আর আমিও এখন খেতে বসবো। আমি এখানে একটু বাঁধাকপি নিলাম, সেই মিষ্টি কুমড়া ফুলের ডিম ভাজা, কুমড়া ভাজা নিয়ে খাবো। মাছ খেলে খাবো, না খেলে নেই, পরে খাবো। তো মেয়েটা মাছ খাইতে চায় না, ছেলেটাও না, এই জন্য আবার ওদের জন্য এত কিছু করা লাগে ভেবে চিনতে। আর এই যে এখন এই যে সন্ধ্যায় প্রায় গনিয়ে আসছে, ভাবছে যে কয়টা ফুচকা ভেজে দাও। তো ফুচকা ভেজে দাও বলতে কি, ওই মেয়েটাকে ঘুরতে নিয়ে গেছিলো, তো সেখান থেকে ফুচকা খেয়ে আসছে আর কিছুটা নিয়ে আসছে। তো ওই ফুচকাতে হবে না, ছেলে আবার খেতে চায়। তো এই ঘরে ফুচকা ছিল, ভাবলাম এই কটাও কিছু ভাজি, আর ওই ডালের যে ইয়াটা আছে ওটা বাহির থেকেই কিনে নিয়ে আসছে, তো ভাবলাম ভেজে দেই আর কি, শেষ করে ফেলি। যেহেতু রমজান মাসে এগুলো খাওয়া যাবে না, ভালো লাগে না। রমজান মাসে ঝাল ঝাল ভালো লাগে, বাট ভাজা পোড়া তো এটা ওটা কত রকম থাকেই। তো ভাবলাম তার আগে শেষ করে ফেলি, অল্প কয়টা ফুচকা ছিল। তো এইভাবে করে সবগুলো ভেজে নিলাম। তবে যে ডাল ঘুটনিটা আছে এটা কম, তাতে হবে না, ফুচকাগুলো এমনিই খেয়ে নিতে হবে। এই তো ওদের বললাম তোরা খা, বললো তুমি বানিয়ে দাও। তো এই তো আজকের ভিডিওটা জানি না কেমন হলো, অবশ্যই কমেন্টস করবেন। আর অবশ্যই ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবেন প্লিজ। আর ওদেরকে দিয়ে দিলাম। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।